ইউভেন্টাস ইনভিনসিবলস নো মোর নো মোর নাপোলির কাছে 2-1 আমরা ভাবছিলাম যে আরেকটা ড্র ইউভেন্টাস করবে নাকি, কিন্তু ইউভেন্টাস সেই ড্রটাও করতে পারলো না। র্যান্ডল কোলো মুয়ানির গোলে স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনায় এগিয়ে গিয়েছিল ইউভেন্টাস, কিন্তু এরপরে আঙ্গিসা সমতায় ফেরালেন নাপোলিকে এবং পরে গিয়ে রোমেলু লুকাকু পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে 2-1 গোলে জিতে দিয়েছেন ম্যাচ। তাতে সেরি আর পয়েন্ট টেবিলে সবার ওপরে নাপোলির জায়গাটা বেশ সুদৃঢ় হয়েছে। এই ম্যাচটায় একটা লম্বা সময় ধরে আমার মনে হচ্ছে ইউভেন্টাস বোধহয় জিতেই যাবে। ইউভেন্টাসের সেই রকম মোমেন্টামই ছিল। আপনি নাপোলির ঘরের মাঠে লিড নিয়েছেন এবং র্যান্ডল কোলো মুয়ানি যিনি প্রথম ম্যাচে এসেই লোনে এসেছেন পিএসজি থেকে, তিনি নাপোলির বিপক্ষে এগিয়ে দিয়েছেন। কিন্তু যেটা হয় সাধারণত ইউভেন্টাসের ম্যাচে, ইউভেন্টাস পয়েন্ট খোয়াতে এবং পয়েন্ট বিলিয়ে দিতে ওস্তাদ, কিন্তু গতকালকের মতো ঘটনা আসলে কখনো ঘটে নাই। সেরিয়াতে 29টা ম্যাচের একটা আনবিটেন স্ট্রিক তাদের গত সিজন থেকে শুরু করে এই সিজন পর্যন্ত ছিল, সেটা নাপোলির মাঠে গিয়ে ভেঙে গেল। ফাইনালি থিয়াগো মোত্তা এখন বলতে পারেন যে ভাই আমাকে তোমরা মাফ করো, আমি আর ড্র করতে চাই না, হয় জিতবো না তো ম্যাচ হারবো। র্যান্ডল কোলো মুয়ানি গতকালকে স্কোরশিট ওপেন করেছে, তবে আনগিসার গোলটা সম্ভবত ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। নাপোলি ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করেছিল এবং লুকাকুর গোলটাতে সেলিব্রেশনটা খুবই চমৎকার ছিল। আন্তোনিও কন্তেকে জড়িয়ে ধরলেন, কন্তে কিন্তু এক্স কোচ প্লেয়ার, দুর্দান্ত সিনস। এবং দেখেন রোমেলু লুকাকু আগের উইকেও উইনিং গোলটা করেছেন, এই সপ্তাহেও তিনি এই একই ঘটনা ঘটালেন। রোমেলু লুকাকু আর আন্তোনিও কন্তে এক হলে সাধারণত সেখান থেকে একটা টাইটেল বেরোয়, আমরা দেখেছি, ইতিহাস সেটা বলে। কিন্তু কাজটা আসলে সহজ হবে না, কারণ ইন্টার মিলানের হাতে ম্যাচ আছে। আপনি পয়েন্ট টেবিলটা যখন দেখেছেন তখন সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইন্টার মিলান এক ম্যাচ কম খেলা আছে, দুই ম্যাচ কম খেলা আছে। আজকেরটা হিসাব করলে রাউন্ড শেষ হলেও তারপরে এক ম্যাচ বেশি থাকবে। আজ রাতে ইন্টার মিলানের ম্যাচ রয়েছে লেচের বিপক্ষে এবং সেই ম্যাচটা ইন্টারের জিততেই পারতে হবে নাপোলির ওপরে চাপটা জারি রাখার জন্য। সেরি আতে এই নিয়ে এর বাইরে আমরা বলার কিছু আছে, কিছু মিস করে যাচ্ছে? এর বাইরে বলার ব্যাপার আছে, নিকো পাজ একটা চমৎকার গোল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আতালান্তা রেতিগির দুটো গোলে জিতে গেছে। রেতিগি ফাইন ফর্মে আছে, প্রতি ম্যাচে গোল, মানে গত এক সপ্তাহে যদি আপনি হিসাব করেন, 2টা চ্যাম্পিয়ন্স লিগে, একটা সেরিয়ায় ছিল, একটা কটা হয় 3 ম্যাচে 5 গোল এবং 20-এর কাছাকাছি সব মিলে সব কম্পিটিশনে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। রেতিগি জেনোয়া থেকে যখন আতালান্তা এসেছেন এত ইজি না, কিন্তু জিয়ানপিয়েরো গাসপারিনি মানে ব্যাপারটাই হচ্ছে এটা যে নতুন প্লেয়ার হোক বা যাই হোক, তিনি বেস্টটা বের করতে পারেন। কারণ হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাটাক হয়, সেখান থেকে স্ট্রাইকার যদি আপনার হুশ ঠিক থাকে আপনি সেখান থেকে আসলে গোল করবেন। সেরিয়াতে অদলবদল যেমনই হোক না কেন, বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বায়ার্ন মিউনিখ যে রাতে 2-1 গোলে জিতেছে, ঠিক সেই রাতে বায়ার লেভারকুজেন 2 গোলের লিড হাতছাড়া করেছে এবং এখন লেভারকুজেন পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা দলের সঙ্গে বায়ার্ন মিউনিখের ব্যবধান 6 পয়েন্টের। 6 পয়েন্ট একটা বড় ব্যবধান। বায়ার্ন মিউনিখ গতকালকে যেভাবে ম্যাচটা শুরু করেছিল সেখানেও স্লিপ অফ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ফাইনালি বায়ার্ন মিউনিখ ফ্রাইবুর্গের সঙ্গে জিতে গেছে। এটা দরকার ছিল ফেইনুর্দের কাছে হেরে আসার পর। তবে যে দলটার নাম দেখা যাচ্ছে না সেই দলটাকে নিয়ে আরেকটু কথা বলা দরকার। বরুসিয়া ডর্টমুন্ডও কিন্তু 2 গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে। সো বুন্দেসলিগায় একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। হ্যারি কেইন গতকালকে গোল পেয়েছেন, তার প্রথম নন পেনাল্টি গোল অনেকদিন পর। কিম মিন জে একটা গোল পেয়েছেন এবং ফ্রাইবুর্গকে তারা 1-2 গোলে হারিয়ে তাদের শীর্ষস্থানটা মোটামুটি পাকাপোক্ত করেছে। বুন্দেসলিগার মধ্যে না ঘটনা খুব একটা বেশি ঘটছে না, কিন্তু এই ম্যাচে আসলে আরবি লাইপজিগ, যারা কিনা বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের ইনভিনসিবল রানটা শেষ করেছিল এই মৌসুমে, তারা আবার কিন্তু একটা পয়েন্ট সালভেজ করেছে শেষ মুহূর্তে গোল করে। লাইপজিগ কি হন্তারকই বলা যেতে পারে আসলে লেভারকুজেনের জন্য, সেটাই বলতে হচ্ছে। এই যে আনবিটেন রানটা শেষ করলো এবং তারপর গিয়ে যেই ম্যাচটা এবং কালকের দিনটাকে আপনার বুন্দেসলিগার এইবারের সিজনে একটা ডিফাইনিং মোমেন্ট মনে হতে পারে। এই ফেব্রুয়ারি মাসেই তো 2 দল মুখোমুখি হবে, বায়ার্ন আর লেভারকুজেন। তার আগে 6 পয়েন্টের লিড, একটা হেলদি লিড। আপনি ফেইনুর্দের কাছে বায়ার্ন মিউনিখ হেরেছে, এরপরে আপনি 2 গোলের লিডে গেলেন। বায়ার্ন, যেটা বললেন যে হ্যারি কেইন অনেকদিন পরে একটা ওপেন প্লে থেকে গোল করলেন, সম্ভবত নভেম্বর মাসের 22 তারিখে তিনি সবশেষ গোল করেছিলেন, এরপরে গিয়ে ওপেন প্লে থেকে গোল করলেন। যেই সময় 2-2 মানে দুই দলই 2 গোলের লিডে আছে, সেই সময় তারা একটা গোল হজম করেও থাকলো, বায়ার্ন মিউনিখ সেটা টিকিয়ে রাখতে পারলো। কিন্তু উল্টো ঘটনা ঘটলো লাইপজিগের সঙ্গে হচ্ছে লেভারকুজেনের। কিন্তু লেভারকুজেনের আবার ধরেন প্রতিপক্ষ যে লাইপজিগ, তারা আবার ফ্রাইবুর্গের মতো হয়তো অত সহজ নয়, কিন্তু ফ্রাইবুর্গের ঘরের মাঠের রেকর্ড আবার যথেষ্ট ভালো ছিল। এই সিজনে তারা বোধহয় ঘরের মাঠে একটা ম্যাচই হেরেছিল। তো সেই হিসাব থেকে জিতে আসাটা একেবারে বায়ার্ন মিউনিখের জন্য বেশ স্বস্তির, এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে হলেও। এক্স্যাক্টলি, মানে এই মোমেন্টামটা অ্যাটলিস্ট, মানে যেহেতু তারা 12 পয়েন্টে আছে, আপনি এক্সপেক্ট করবেন তারা পরের রাউন্ডে চলে যাবে। তবে এখন এই লা লিগাতে তাদের যেই
ডমিনেন্সটা আছে কাইন্ড অফ সেটাই আসলে টিকিয়ে রাখতে হবে বুন্দেসলিগা। আচ্ছা এখন আমাকে এইটা বলেন যে আপনার প্রেডিকশন কি এখন লেভারকুসেন আছে? লেভারকুসেন আছে, লেভারকুসেন ওখানে আতালান্তা আছে। আতালান্তা আছে ভাই এখনো সময় ছিল আপনার সবকিছু শুধরে নেওয়ার, কিন্তু আপনি শুধরে নিতে চাইছেন না। আরো 2-3 মাস গোয়ার তুমি কোনো ফল দেবে না, শরীফুল হও। ইটস ফাইন ইটস ফাইন। আরেকটু যাক ওকে ঠিক আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।